কথা ঠিক না? এই জন্য আমার বাগানদেরকে বলবো নিয়তকে পরিবর্তন করে। আমার নতুন বাবারা যারা আসছে, আল্লাহ যখন মাঠে নিয়েই আসছে, আমার মালিকের দরবারে তো আল্লাহ সাবাকাত রহমতি আলা গজব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অগ্রাধিকার পায় তার কোষ ছাড়ছে। তাই এখানে অনেকে আমরা গুনাহ করতে বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোষ আমাদের করে, কিন্তু যত রাত্র তেল মন ভাইয়া আল্লাহকে রাজি কিছু উঠছে আবার তখন আল্লাহ রহমত অগ্রাধিকার করে। কথা ঠিক না? আর মানা আতানি আতাইতুহু আর বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল হাকিয়ে দেওয়া করবে, রহমত দৌড় দিয়ে তার কুটিতে কোলে ভিতরে যাবে। ওয়াদা তখন নিয়তকে পরিবর্তন করতে রাজি আছি। আল্লাহ আপনি কবুল করে। আলহামদুলিল্লাহ। নিয়ত পরিবর্তন বলবেন না কেন? নিয়ত পরিবর্তন করবেন না কেন? কোন দুনিয়ার যদি আপনি আপনি পাবেন? সেই দুনিয়ার সম্পর্কে আল্লাহ বলছেন কি, মুর্দার কোনো মূল্য নাই। তার কারণ কি, অস্থায়ী জিন্দিগি এই মুর্দার পিছনে বইয়া, আখিরাতের স্থায়ী জিন্দিগি যার শুরু একটা শেষ নাই, এই জিন্দিগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা হলো কুকুরের দল। কিসের দল? বলেন কুকুরের দল। এখন বলতে পারেন হুজুর তাহলে দুনিয়াকে আমাদের লাগবে না? দুনিয়া বোঝা লাগবে। এই বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। কোনটা দুনিয়া আর কোনটা আখিরাত। শোনেন, ব্যবসা বাণিজ্য এটাও চিন্তা হবে, কাজকর্ম চেয়ারম্যানগিরি মেম্বার এটাও চিন্তা হবে। এই যে এই পীরের দায়িত্ব পালন করা, অন্যান্য ভাবে দায়িত্ব পালন করা, এরাও কিন্তু বুঝতে হবে একটু বাচ্চাকে খালি ঘুরেই যেতে হবে। কি করে দিতে হবে? ঘুরেই যেতে হবে। বলে কাজকর্ম শোনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, এই যে কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলার পরে বলতেছেন তোমার জমিনের ভিতরে দেরি না করে না। কেন না? আল্লাহ যে কামাই করার কি উদ্দেশ্যে? আল্লাহ রজের মধ্যে ব্যবসা আছে, দোকানদারি আছে, অন্যান্য সবই তো না নাই। এখন আল্লাহ রজের কামাই করার ভিতরে আল্লাহর ভিতরে বেশি, মানে আল্লাহ সরল বেশি। এর অর্থ কি? আপনি দোকানদারি করতেছেন, খবরদার 2 নম্বর মাল 1 নম্বর তুমি বিক্রি করে দিন। যদি 2 নম্বর মালকে 1 নম্বর তুমি বিক্রি করেন, এইটা দুনিয়া। আর যদি 1 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করেন, এইটা কথা সংক্ষেপে বুঝতে পারছেন? হ্যাঁ, এই দোকানদারি করতেছি, পালা নিয়ে ওজন খবর, যদি ওজনে কম না দেবে তাহলে এইটা হলো আখেরাত। আর যখন ওজনে কম দেবে এইটা হলো দুনিয়া। কথা ঠিক? এই ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় ঘুষ দিয়ে ব্যবসা করতে হবে। এত ক্ষেত্রে রেজেকের জন্য দরকার। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ঘুষ দেওয়া রাশি আর মুরতাশি খেলাহুমা ফিন্নার। অর্থাৎ ঘুষ দেওয়া ঘুষ নেওয়া, ঘুষের দেবে এবং ঘুষদের নেবে শুরুটা দেখানো। আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ইমান আছে, ইমান আছে না, ঈদের উপরে ইমান আছে তো, আছে তো, তাইলে আপনি ঘুষ দেয়, ঘুষ নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুটো জাহান। তাহলে এখানে আপনি ব্যবসা করবেন কি? কিন্তু আপনার ব্যবসা 2 নম্বরে ঢোকাবাজি করার জন্য আপনি ঘুষ দিবেন, আর ঘুষ দিবেন তবে আপনার হক, এটা আমার ভাবনা, এটা আমার অধিকার। কিন্তু জানেন ওখানে বসা, জানেন আমার অধিকারকে দেয় না, সে আটকে রাখছে, তখন কুচকারে গু দিচ্ছে, সেটা বাংলা করা তারা দিতেছে, তখন কুচকারে গু, ওরা তো মানুষ না, ওরা তো কুচকার থেকে খারাপ। কারণ ঘুষ কুচকায় কি মানুষ তো কুচকায়, তাহলে এই কুচকারে গু দিচ্ছে আমার নিজের হক আদায় করার জন্য। এছাড়া জানে জুলুম করতেছে, আমার পাওনা দিতেছে না, আমার অধিকার থেকে বঞ্চিত করতেছে। যেমন একটা চাকরির ভিতরে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে সব দিক থেকে, কিন্তু জানেন না ওই কুচকারা আপনার অধিকার থেকে বঞ্চিত করছে। তখন
তখন ওই কুত্তারে গু দিয়ে আপনার অধিকার কথা ঠিক না? তাহলে যেই কথা বলতে চাইছিলাম যে দুনিয়া ব্যাপারে বুঝতে হবে, এই জন্য কোনো একটা কথা বলছিলেন নামি দুয়াম কে দুনিয়া জুদা বাহার সারে কে বাসিবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলে নাই যে দুনিয়ার সমস্ত কার্যক্রম ছাড়ো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়ো, এই সব কিছু বাদ দিয়ে সঙ্গে যাও, আমার ইবাদত করো। এটা কি আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছে? না। বিবাহ শাদী করতে হবে, বাচ্চা কাচ্চাও থাকবে, সংসারাদিও থাকবে, আপনার ব্যবসা বাণিজ্য থাকবে। একটাই বর্তমানে কিন্তু গর্বেছে আমার ব্যবসা ভালো লাগে না, দুনিয়ার কাজ করতে ভালো লাগে না, হুজুরে এখন বুঝব 24 ঘন্টা আমি এভাবে চলে যেতে পারছি। আপনি চরমনাই এখন বসছেন ভুল, বসছেন কি ভুল কথা ঠিক না? এই কাজে প্রচুর গাড়িতে আমাকে বলছিল এক বুঝে তোমার বলতে এখন এখন বাদ দিয়ে এখন হুজুর আমি 24 করে এভাবে কথা বলুন নাই, বলতে ভুল করছে, বলতে কি বলছে বলতে ভুল। আসলে আল্লাহ কামাই করো